হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু এসএনএফ মমস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের রেসিপি মলা মাছের চচ্চড়ি। তো চলুন আমাদের রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমরা মলা মাছ নিয়ে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ মতো মাছ আছে। তো এগুলো দিয়ে আজকে আমরা রান্নাটা করব। তো এখানে হচ্ছে পেঁয়াজ এবং রসুন কুচি নিয়ে নিয়েছি, তারপর কাঁচা মরিচ কুচি নিয়েছি এবং তারপর টমেটো কুচি নিয়েছি। সবগুলো একসাথে কেটে নিয়েছি। আর এখানে আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আলু ভাজির মতো করে। আজকে মূলত এই আলু দিয়ে মাছগুলো দিয়ে রান্না করা হবে। তো এখানে একটা প্যানের মধ্যে আমরা আলুগুলোকে সবগুলোকে নিয়ে নিয়েছি। এখন আলুগুলোর সাথে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। সবগুলো মাছ এখানে ভালোভাবে একে একে দিয়ে দিব। এই রান্নাটা মূলত বাচ্চাদের জন্য, যারা হচ্ছে গুঁড়ো মাছ বা ছোট মাছ পছন্দ করে না, তারা অবশ্যই বাসায় এই রান্নাটা ট্রাই করবেন। এই মাছে কোনো কাটা নেই, তাই কাটার কোনো ঝামেলা নেই, খেতে খুবই টেস্ট। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এখন এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সব দেওয়া হয়ে গেলে এখন আমরা এই পর্যায়ে গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমরা দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো মরিচ, তারপর দিয়ে দেব পরিমাণ মতো 1 চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেব হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এখন আমরা সব কিছুকে ভালো মতো মেখে নিব। এই মাখানোটার উপরেই মূলত রান্নার টেস্টটা নির্ভর করে। আপনারা চেষ্টা করবেন ভালোভাবে মেখে নেওয়ার জন্য, কারণ মশলাটা যাতে মাছের গায়ে, আলুর গায়ে, সব কিছুর গায়ে ভালোভাবে লেগে যায়। এই রান্নাটা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। চুলার মধ্যে দিলে মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত সময় লাগে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। মাছটাকে খুব সুন্দর করে ভালোভাবে মেখে নিয়েছি 2 মিনিট ধরে। এখন আমরা এই পর্যায়ে অ্যাড করব সয়াবিন তেল। এখানে অনেকে হচ্ছে সরিষার তেলটাও অ্যাড করে, অসুবিধা নেই। আপনি চাইলে সরিষার তেল বা সয়াবিন তেল, যে কোনো তেল দিয়ে রান্নাটা কমপ্লিট করতে পারেন, এতে কোনো সমস্যা হয় না। আমরা হচ্ছে সয়াবিন তেল দিয়ে রান্নাটা করতে পছন্দ করি, তাই সয়াবিন তেলই ব্যবহার করেছি। তেল দিয়ে আবার কিছুক্ষণের জন্য ভালোভাবে নেড়েচেড়ে দেবো। ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন এইটাকে আমরা চুলায় বসিয়ে দেব। আর এই পর্যায়ে হচ্ছে আমরা একটু হাত ধোয়া পানি দিয়েছি এখানে, হালকা সামান্য পরিমাণে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাত ধোয়া অল্প পরিমাণ পানিটা দেওয়ার জন্য। এখন এটা আমরা চুলাতে বসিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 6 থেকে 7 মিনিটের মতো। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন প্রায় কষানো হয়ে গেছে। আর যেহেতু গুঁড়ো মাছ বা ছোট মাছ, মলা মাছ, তাই হচ্ছে এটাকে বেশিক্ষণের জন্য চুলোতে রাখতে হয় না। এখন এই পর্যায়ে আমরা পানি অ্যাড করে দিচ্ছি আবার সামান্য পরিমাণে। আর এই পানিটা দিয়ে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই ঢাকনাটা আমরা আবার রেখেছিলাম 6 থেকে 7 মিনিটের মতো। আর ঢাকনাটা উঠিয়ে নিলেই রান্না একদম কমপ্লিট। দেখুন পানি একদমই প্রায় শুকিয়ে গেছে। আপনারা অবশ্যই বাসায় এই রান্নাটা ট্রাই করবেন। খুবই 10 থেকে 15 মিনিটের মতো হলেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়, খুব বেশি কোনো ঝামেলা নেই। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আমাদের রেসিপি আপনাদের কেমন লাগছে, অবশ্যই আমাদের ভিডিওতে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন। একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি সবার ভালো লেগেছে।